মাজারে মহিলা শিল্পী এনে গান বাজনা বাউল গান এগুলি জায়েজ, আবার অনেকে বলে জায়েজ না। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো আসলে কোন কথাটা ঠিক, আমাদের করণীয় কি? প্রশ্নটা আমার মনে হয় যুগ উপযোগী এবং প্রয়োজনীয়। ভাই আমার, বন্ধুরা আমার, মহিলা শিল্পী দিয়ে কোন ধরনের গানের অনুষ্ঠান, বৈধ গানের অনুষ্ঠান করাও জায়েজ নাই। পুরুষ শিল্পী যদি ইসলামী সঙ্গীত গাইতে চান, সেক্ষেত্রে মাসালা মনে রাখবেন, গান এক ধরনের গান আছে জায়েজ, আরেক ধরনের গান হলো নাজায়েজ। পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলে এক ধরনের গানকে শয়তানের কর্ম হিসেবে আখ্যায়িত করেছেন, এটা নাজায়েজ। যেই গানে মানুষের কুরিপু জাগ্রত হয়, এটা হলো সেই লাহওয়াল হাদিস, অসার বাক্য, এইটা নাজায়েজ। এই ধরনের গানের স্যাম্পল আমি দিতে পারবো না, কারণ অনেক বক্তারা অনেক ধরনের গান গায়, স্টেজ এটা হিন্দি ফিল্মের গান গায়, হিন্দি গান গায় বহুত প্যার করতা হয়, কি গান গায়। এই ধরনের গান তারা মঞ্চে গায়, লজ্জা শরম নাই, তারা নাকি কোরআনের তাফসীর করে। একে ডাইরেক্ট হিন্দি ফিল্মের গান, ওটার আবার শব্দ চেঞ্জ করে একটু এদিক সেদিক করে হিন্দি সুরে সুরে গান গাইতেছে, এরা আবার আন্তর্জাতিক মুফাসসির। যাই হোক, আপনারা সতর্ক থাকবেন। কোকিল আর কাক একই রকম দেখতে হলো, জিনিস কিন্তু একরকম না। আরেক ধরনের গান আছে জায়েজ, এটা আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ, ওয়া যাকারুল্লাহা ফি কালামিহিম ওয়া শি'রিহিম। যারা ইসলামী সঙ্গীত এবং ইসলামী শেরের মাধ্যমে আল্লাহ রসুলের শান গায় গো, এগুলির কারণে তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তার মানে গান দুই প্রকার, একটা ইসলামী সঙ্গীত যেটা আল্লাহ রসুলের শানমানের সাথে জড়িত, ওলি আল্লাহর শানের সাথে জড়িত, আরেকটা হলো নাজাইজ গান, যেটা মানুষের কুরিপু জাগ্রত করে। এখন মাজারে কেউ যদি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সেখানে মাদ্রাসার ছাত্র দিয়ে বা শায়ের দিয়ে, যারা ভালো গজল গাইতে পারে, ইসলামী সঙ্গীত গাইতে পারে, তাদেরকে একত্রিত করে সর্বোচ্চ দফ বাজিয়ে সবাই মিলে আল্লাহ, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের শানমান গায়, শরীয়ত সম্মত গান গায়, তাহলে সেটা মাজারে জায়েজ, বাজারেও জায়েজ, বাড়িতেও জায়েজ, সব জায়গায় জায়েজ, কারণ এই কাজটাই জায়েজ কাজ। আর সেখানে যদি আপনি যত ধরনের বাদ্যযন্ত্র আছে সব লইলেন, পুরুষ এবং নারী দুই ধরনের শিল্পী লইলেন, এই ধরনের মজলিসগুলি কবিরা গুনাহ, নাজায়েজ এবং পাপের মজলিস। আপনি হয়তো সওয়াবের নিয়তে করতেছেন, না গো দাদু, যে বলছে আপনার এই বাউল গান মহিলা শিল্পী দিয়ে মাজারে গাওয়াইতে হবে, সে আপনাকে জাহান্নামের রাস্তা দেখাইতেছে।